আজকে আমি তৈরি করব ভেজিটেবিল রাইস। খুব সহজে তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। আমি সুস্মিতা, আপনাদের আমার সুস্মিতাস ফ্লেভার ফিউশন চ্যানেলে স্বাগত জানাই। ভেজিটেবিল রাইস বানানোর জন্য প্রথমেই আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। গুঁড়ো মশলা বানানোর জন্য যা যা উপকরণ লেগেছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর একটি কড়ায় 4 থেকে 5 চামচ মতো তেল ও সামান্য পরিমাণ ঘি দিয়ে এক এক করে আগে থেকে কেটে রাখা সবজিগুলো সঙ্গে 2 কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এরপর কড়ায় আরেকটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা 400 গ্রাম ঘরোয়া চাল দিয়ে কিছুটা সময় নিয়ে চাল ও সবজি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন চাল ও সবজি ভালোভাবে মিশে যাবে তখন স্বাদমতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও আগে থেকে তৈরি করে রাখা ঘরোয়া মশলা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে ঘি ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি ভেজিটেবল রাইস। খুব সহজেই হাতের কাছে থাকা সবজি ও ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে গেল ভেজিটেবল রাইস। রেসিপিটি খুবই সিম্পল কিন্তু সুস্বাদু। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আবারও দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।